প্রথম যেটা সেটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, যেটা বাংলাদেশের জন্য নতুনভাবে ইন্ট্রোডিউস করার প্রস্তাব হচ্ছে। তবে পৃথিবীতে এটা নতুন নয়, বহু দেশে এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আছে চেক অ্যান্ড ব্যালেন্স করার। আজকে আলোচনায় কিছু সংখ্যক দল ছাড়া সকলেই আমরা একমত হয়েছি যে দ্বিকক্ষ পার্লামেন্ট আমরা চাই। মূলত দ্বিকক্ষ পার্লামেন্ট চাই না এরকম বোধহয় একটি বা দুটি দল, আর সকলেই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের পক্ষে। কিছুটা ডিফারেন্স হচ্ছে এটা ফরমেশন বিষয়, কিভাবে এটা ফর্ম হবে এবং এটার ফাংশন কি হবে সেই। এটা কমিশনের প্রস্তাব হচ্ছে পিআর পদ্ধতি, পিআর বাই ভোটার্স, ভোটারদের পিআর সিস্টেম, এটা কমিশনের প্রস্তাব। এবং 2/3 মেজরিটি বা তার চেয়ে আর একটু বেশি সংখ্যক প্রতিনিধিরা দলের পিআর সিস্টেমের ব্যাপারে আমরা একমত হয়েছি। বিএনপি এবং তার সাথে আরও কিছু দল, যেটা লেস দেন 1/3 যেটা আমি বলেছি। এবং আমাদের এই সংখ্যাটা কমিশনের যিনি এখন ভাইস প্রেসিডেন্ট এবং মিটিংয়ের সভাপতি, তার দেওয়া তথ্য। তো এটা আমরা more than 2/3 পক্ষে আসছি। আর ফাংশনিংয়ের ব্যাপারে 2-3টা প্রস্তাব আসছে। একটা হচ্ছে সংবিধান পরিবর্তন, তাদের একটা ভূমিকা থাকবে। কেউ বলছে সিম্পল মেজরিটির মাধ্যমে, কেউ বলছে 2/3 মেজরিটি সেখানে পাস করতে হবে। আর 2 নম্বর হচ্ছে সেখানে কেউ কেউ প্রস্তাব করেছেন অর্থ বিলটাও সেখানে যেতে হবে। তবে অর্থ বিলের বিষয়ে তাদের একমত বা দ্বিমত হওয়ার বিষয়টি থাকবে না। তারা অবজারভেশন দিতে পারবে, সাজেশন দিতে পারবে। সেটা লোয়ার হাউস ইচ্ছেগুলো অ্যাকসেপ্ট করবে, ইচ্ছেগুলো অ্যাকসেপ্ট করতে নাও পারে। এবং লোয়ার হাউস যে বিলটা পাস হবে, কিন্তু ফর কনসিডারেশন, ইনফরমেশন অ্যান্ড অ্যাডভাইস এটা উপরে পাঠানোর প্রয়োজনীয়তা অনেকে বলছে। এই ক্ষেত্রে কেউ কেউ এটাও বলেছেন যে আইন প্রণয়নের ক্ষেত্রেও আপার হাউসের একটা ভূমিকা থাকতে হবে। এরকম একটি পর্যায়ে এটা কনক্লুড করা হয়েছে এইভাবে যে কমিশন সব শুনেছে, বক্তব্য রেখেছে এবং কমিশন বলেছেন আমরা এটা শুনেই কমিশনেই একটা সিদ্ধান্ত এখানে চূড়ান্ত করব। এবং সেটা আমরা আশা করি রোববারে কমিশন একটা ফাইনাল সিদ্ধান্ত আকারে পেশ করবে। এটা আলোচনা আকারে পেশ হবে না, কনসিডারিং দি ওপিনিয়ন, নাম্বার অফ দি ওপিনিয়ন্স। সো এটা বলা যায় এক ধরনের কনক্লুশন হয়েছে এভাবে যে মোর দেন 2/3 ইন ফেভার অফ পিআর সিস্টেম। এবং আমরা আশা করছি এটা রোববার আমরা একটা ফাইনাল ডিসিশন পাবো ফ্রম দি কমিশন। 2 নম্বর যেটা সেটা হচ্ছে আমরা আলোচনা করেছি সংবিধান সংশোধনের বিষয়টি। আসলে প্রত্যেকটা সাবজেক্টে আজকে গুরুত্ব। সংবিধান সংসদের ব্যাপারে আমাদের যে এক্সিস্টিং কনস্টিটিউশন আছে সেটা হচ্ছে 2/3 মেজরিটি হইতে হবে কমপক্ষে সংবিধান সংশোধনের জন্য। আগে গণভোটের কথা ছিল, মাঝখানে গণভোটের ইস্যুটা আওয়ামী লীগ এসে নাকচ করে দিয়েছে। এই জন্য প্রস্তাব হচ্ছে ফ্রম দি কমিশন যে লোয়ার হাউসে মিনিমাম 2/3 মাধ্যমে পাস হবে, প্লাস জরুরি কতিপয় মৌলিক বিষয়ে আবার গণভোট করতাম। এই পোর্শনের সাথে আমরা পরিপূর্ণভাবে এখন আসছে আপার হাউস, যেটা এক্সিস্ট এখনো করছে না, করবে। যদি আপার হাউস এখানে ডিসিশন হয়ে যায় তাহলে আমরা বলেছি এখানেও 2/3 সমর্থনটি এখানে হলে ভালো হয়। এবং তারপরে আবার মৌলিক বিষয়, সব বিষয় নেয়, যেমন আজকে বলা হচ্ছে দাড়ি, কমা, সেমিকোলন চেঞ্জ করতে হলে গণভোট লাগবে। কিন্তু যদি মৌলিক বিষয় হয় তাহলে আবার গণভোটে যেতে হবে। এখানে মূল প্রিন্সিপালটা হচ্ছে সংবিধান সংশোধনটাকে একটু কঠিন করে দেওয়া। আমরা আগে দেখেছি যে কোনো দল সংবিধান সংশোধনটাকেও একটু ইচ্ছামতো তারা করতে পারছে।
যে প্রশ্নটা আসছিল তাহলে সরকারি দল তো এটা করতে পারবে না, আমরা এটা চাই না করতে দিতে। একটি মাত্র দল সংবিধান সংশোধন করে ফেলবে, এটা আমরা চাই না। আমরা যেটা চাই, যারাই ক্ষমতা আসে মেজরিটি দল প্লাস অন্যান্য যে দলগুলো আছে, রাষ্ট্রের প্রয়োজনে তো সকলেই এখানে একমত। সুতরাং রাষ্ট্রের প্রয়োজনে সংবিধান সংশোধন হোক, এটা হচ্ছে আমাদের মূল প্রিন্সিপাল, নট ফর ওয়ান পার্টি, ফর পার্টি ইন দ্য পাওয়ার, এবং সেটা অনেক সময় পার্টি ইন্টারেস্টের যাতে না হয়। সেই জন্য থিম অ্যান্ড প্রিন্সিপাল আইডিয়া হচ্ছে কনস্টিটিউশন চেঞ্জ করাটা একটু ডিফিকাল্ট করা, যাতে রাষ্ট্রের প্রয়োজনে এটা হয় এবং সকল সেখানে। সুতরাং আমাদের স্ট্যান্ডিংটা আমি আবার রিপিট করে দিচ্ছি। ফার্স্ট অফ অল, লোয়ার হাউসে 2/3 অফ দি পার্লামেন্ট মেম্বার, এটা অলরেডি কনস্টিটিউশন আছে। কনস্টিটিউশন থেকে গণভোটটাকে মাইনাস করেছিল, এটা আবার ইনক্লুড করেন আমরা পক্ষে। 2/3 অ্যাগেইন ফর দি মৌলিক বিষয়। আর আপার হাউস যখন হবে, আপার হাউসে আমরা চাই 2/3 সাপোর্ট দিয়ে এটা হবে, এবং যেহেতু গণভোট একবার এসে গেছে, তাহলে ওই একইটা এখানে কভার করবে, আর নতুন করে মেনশন করার দরকার নেই। 3 নম্বর যেটা সেটা হচ্ছে নারী আসনের ব্যাপারে। আমরা গতকাল আপনাদেরকে বলছি যে নারী আসন 100-তে উন্নীত হোক, এ ব্যাপারে বাংলাদেশ জামাত ইসলামী এক। প্রক্রিয়ার ব্যাপারে আমাদের ডিফারেন্স আছে। আমরা বলেছি নারী আসনটাতে এবং নারীরাই ভোট দিয়ে হবে, এরকম একটা প্রশ্ন আছে। আমরা বলেছি আমরা একমত আছি, তবে এটা পিআর পদ্ধতিতে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ পদ্ধতিতে যদি হয়, তাহলে এখানে তাদের জন্য এটা সহজ।